মোটামুটি হবে নিশ্চিতভাবে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা, যেহেতু আপনি স্পিকার হবেন, তাহলে কি অনুভূতি, কিভাবে চালানোর কথা ভাবছেন? দল যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব 100% নিজেকে বিভক্তভাবে পালন করার জন্য। কিভাবে চালাবেন বিধানসভা? সে দল ঠিক করবে। আমার সিনিয়ররা আছে, যারা আগে বিধানসভাতে এসছেন, তারা আছেন, তারা দেখবে বিষয়টা তাদের কাছ থেকে জেনে, যাতে আমাদের মানুষ যে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার জন্য যেভাবে চালানোর জন্য, আমরা ঠিক সেইভাবেই চালানোর চেষ্টা করি। আগে কিন্তু আপনারা যখন বিরোধী ছিলেন, অধিকারীকে বহিষ্কার করেছিলেন বিধানসভা থেকে, সেক্ষেত্রে আপনারা তার কি আমরা কিছু করবো না, মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে। তারা যে অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি তারা পেয়ে গেছে, তাদের উৎখাত করেছে মানুষ। আপনারা যখন বিরোধী ছিলেন তখন স্পিকারের বিরুদ্ধে বিভিন্নভাবে অভিযোগ তুলতেন যে পক্ষপাত দুষ্ট আচরণ করছে। সেক্ষেত্রে আপনার ভূমিকা, আপনি এবার ওই হট সিটে বসছেন। সেটা আমি নিশ্চয় আমাদের ভারতীয় জনতা পার্টি যে নীতিতে বিশ্বাস করে সেরকম হবে না। তৃণমূল কংগ্রেস যে নীতিতে বিশ্বাস করতো সেটাতে এটাই প্রাপ্য তাদের কাছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া সমস্ত কাজে। রবীন্দ্র মনে করেন কি যে মানে এতদিনের আপনার খাটনির ফসল সেই সম্মান কি এবার পেলেন? মানে এতদিন ধরে যে ঘেটে জায়গা তৈরি করেছেন সেই আমাদের ফসল মানুষ পুরস্কৃত করেছে। আমাদের এখানে ব্যক্তি বড় না, আমাদের এখানে সমষ্টি বড়, আমাদের এখানে দেশ বড়, আমাদের এখানে দল বড়, তারপরে আমি তো খুব সাধারণ মানুষ। বহু মানুষ প্রাণ দিয়েছে, 390 মানুষ প্রাণ দিয়েছে ভারতীয় জনতা পার্টিতে। সুতরাং আমার কথা চিন্তা করার অবকাশ আমাদের নেই। কিভাবে পরিচালনা করবেন? দেখা যাক, অনেকে আছেন যারা সবই হবে সুন্দরভাবে। মানুষ আমাদেরকে আশীর্বাদ দিয়েছে, সে আশীর্বাদ, মানুষের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাবো।